প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। বলেন তো গানটা কেমন হয়েছে আর কে কে গান গাচ্ছিল? আচ্ছা যাই হোক, সত্যি কথা, আল্লাহর সৃষ্টির যে কি সুন্দর, বাস্তবে প্রজাপতিগুলো দেখতে যে কত সুন্দর লাগে তারই একটু ঝলক আনার চেষ্টা করলাম। এই তো আমার কেকের প্রজাপতিটাও দেখতে অনেক সুন্দর লাগছে। আর এই প্রজাপতিটা বানিয়েছিলাম আমার প্রজাপতির জন্য। তো আমার মেয়ের বার্থডে ছিল, ওর জন্য 2টা কেক বানিয়েছিলাম। একটা হচ্ছে এই বাটারফ্লাই থিমের কেক, আর কেকটা হচ্ছে বেশি রঙিন বলতে এখানে পার্পল কালার করা হয়েছে, কারণ হচ্ছে আমার মেয়ের ড্রেসটা ছিল পার্পল কালার, এইভাবে এই জন্য আর কি মিলিয়ে করা হয়েছে। তো এখানে আমার এই কেকটা ছিল প্রিমিয়াম চকলেট কেক, 2 পাউন্ড ওজনের, একটু উঁচু করে বানিয়েছিলাম। এখন একটা কাগজের মধ্যে শেপ করে কেটে তারপর হচ্ছে প্রজাপতির যে পাখনাটা, 2 পাশের পাখনাটা এভাবে শেপ করে কেটে নিচ্ছি। তো সাইড থেকে একটু আমার বাম পাশের যে কেকটা সেটার কাটাটা একটু কেমন জানি হয়েছিল, ডান পাশেরটার কাটাটা সুন্দর হয়েছে, তো তারপরও ম্যানেজ হয়েছে, সমস্যা ছিল না। এটার কাটাটা আসলে একটু ঝামেলার, একটু সুন্দর করে না কাটলে শেপটা সুন্দর লাগে না। তাই তো আমি কোনো রকম করে নেওয়ার চেষ্টা করেছি। তারপর নিচে দিয়ে একটু বেশি কেটে গিয়েছিল এই পাশেরটা। তো আমার ছোট বোন একটু বেশি মাতবর, তো খালি আমি যদি কিছু করি সেটা নাকি ভুল হয়, সেটা নাকি সুন্দর হয় না, তো ও একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করছিল। তাই তো আমি এখানে চকলেট ক্রিমের ওপরে তারপর হোয়াইট কালার ক্রিম দিয়ে দিচ্ছি পুরোটা। আর যেটা বলেছিলাম কেকটা ছিল প্রিমিয়াম চকলেট কেক, এটা অনেক বেশি মজা, আপনারা চাইলে এটা নিয়ে দেখতে পারেন ট্রাই করে। তো এই তো কেকটা আমি সাইড থেকে খুব বেশি প্লেন করছি না, যেহেতু সাইডে ডিজাইন থাকবে, আর এইসব কেককে সাইডে খুব বেশি প্লেন আসলে করা যায় না। তো এই কারণে আমি হচ্ছে সাইড দিয়ে একটু পার্পল, 2 শেডের পার্পল দিয়ে দিচ্ছি। আর এখানে পার্পলটা নীল কালার দেখা যাচ্ছে কেন আমি বুঝছি না, ক্যামেরাতে কোনোভাবে এটা সুন্দর কালার আসছিল না। এটার যে ডার্ক পার্পলটা ছিল সেটা খুবই সুন্দর ছিল। তো উপর দিয়ে যে লাইট কালারের যে পার্পলটা ছিল সেটা এভাবে করে স্প্রেড করে দিলাম। এরপর এখানে একদম চিকন একটা পাইপিং ব্যাগে ডার্ক কালারের যে শেডটা ছিল সেটা দিয়ে একটু লাইন করে নিচ্ছি। তারপর একটা ছোট্ট প্যালেট নাইফের সাহায্যে জাস্ট বাহির থেকে ভিতরের দিকে টেনে দিচ্ছি। ডিজাইনটা কিন্তু একেবারেই সিম্পল, খুব বেশি জটিল না, শুধু সিম্পল করেই একটু করে নিয়েছি। আর আরেকটা বিষয়, এখানে আমি যেটা করেছি, কেকটা করার সময় আমাদের এই কেকটা করার কথা ছিল টপ ফরওয়ার্ড কেক, তো আসলে ব্যাড লাক, আমি কেকটাকে দাঁড়াই করাতে পারলাম না। কেকটা যখন আমি দাঁড়া করাতে গিয়েছিলাম সেটা আর কি আমার যে মাঝখানের যে ভাগটা সেটা আলাদা হয়ে যাচ্ছিল, তো আর বসাতে পারিনি, যার কারণে এভাবেই রেখেছিলাম। আমার এটা হচ্ছে বসানোর আগে কেকটা দেখতে খুবই সুন্দর ছিল, তো যখন বসাতে গেলাম, মানে দাঁড়া করাতে গেলাম, তখন কেকটা একটু বিশ্রী হয়ে গেছে। তো এই তো এখানে হচ্ছে আরেকটা চিকন পাইপিং ব্যাগের সাহায্যে প্রজাপতির ওপরে কিছু কি বলে এগুলাকে, শাখা দিয়ে দিচ্ছি, দেখতে একটু সুন্দর লাগে, একটু ড্র করার মতো। এখানে কিন্তু বিভিন্ন রকমের কালার দিয়ে করলেও অনেক সুন্দর লাগে, যেহেতু আমার থিমটা ছিল পার্পল, এই কারণে আমি পুরোটাই পার্পল রেখেছি। আর আমার মেয়ের ফেভারিট কালার হচ্ছে পার্পল, এই কারণে এভাবে করা হচ্ছে। তো উপরে মাঝখানের যে অংশটা, এখানে শরীরের অংশ, এই জায়গায় হচ্ছে আমি সুগার বল দিয়ে হচ্ছে বিভিন্ন রকমের সুগার বল দিচ্ছি, ছোট বড় মাঝারি, একটু বেশি পরিমাণে এখানে সুগার বল দেওয়া হয়েছে। ছোটগুলো দেওয়া হয়ে গেল। এরপর হচ্ছে বড় যে পুঁতিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি সুগার বল, মুখ দিয়ে বারবার পুঁতি চলে আসে। একটু গোল্ডেন কালারও দিয়ে দিলাম যাতে করে সুন্দর দেখা যায়, শুধু সাদা কালার দিলে আর ফুটে ওঠে না। ডিজাইনটা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই করা যায়। আর বাটারফ্লাই যদি এখানে শুধু সাদাও রাখতাম তারপরেও কিন্তু দেখতে সুন্দর লাগতো। তো এই তো কেকটা কিন্তু করা হয়ে গেছে।
কেমন লাগছে শেপটা বলবেন অবশ্যই। এই যে কেকটা ফাইনাল ফিনিশিং করে নেওয়ার পর এই যে এই অংশটা, এটা হচ্ছে দাঁড়া করানোর পরে একটা শিংও দিয়ে দিয়েছি। এই ছিল আজকের ভিডিও।